প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। বিশ্ব রাজনীতির আলোচনায় ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন: যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা চালাতে যাচ্ছে? ওয়াশিংটনের কড়া বক্তব্য, তেহরানের হুঁশিয়ারি এবং আঞ্চলিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিলতা হয়ে উঠছে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বর্তমান পরিস্থিতি, দুই দেশের অবস্থান এবং সম্ভাব্য পরিণতি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের পটভূমি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের বৈরিতায় ভরা। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর থেকেই দুই দেশের কূটনীতিক সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। এরপরের ৪ দশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, পরোক্ষ সামরিক সংঘর্ষ এবং কূটনীতিক অচলাবস্থা সবই চলছে ধারাবাহিকভাবে। এই বৈরিতার কেন্দ্র রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, ইরান ধীরে ধীরে এমন সক্ষমতা অর্জন করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। ইরান অবশ্য বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই কারণেই যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বাতিল করেনি। প্রিয় দর্শক, সাম্প্রতিক উত্তেজনার কারণ। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে কয়েকটি কারণে: ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পারমাণবিক স্থাপনা ঘিরে সন্দেহ, ইরান সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে আঞ্চলিক হামলা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের বিকল্প বিবেচনাই রয়েছে। এই বক্তব্যই নতুন করে হামলার আশঙ্কা তৈরি করেছে। প্রিয় দর্শক, নিরাপত্তা বিশ্লেষকদের মতে পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ এই মুহূর্তে অগ্রাধিকার নয়। এর প্রধান কারণ ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রতিক্রিয়ার ঝুঁকি, মার্কিন ঘাঁটি ও মিত্রদের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানির বাজারে সম্ভাব্য প্রভাব। প্রিয় দর্শক, তবে যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে সীমিত ও লক্ষ্যভিত্তিক হামলার অপশন সবসময় খোলা থাকে। যেমন নির্দিষ্ট সামরিক স্থাপনায় হামলা, ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত, সাইবার অপারেশন। এ ধরনের পদক্ষেপকে বার্তা দেওয়া হিসেবে দেখানো হয়। প্রিয় দর্শক, এটাতে ইরানের প্রতিক্রিয়া: ইরান স্পষ্টই জানিয়ে দিয়েছে কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে। ইরানের হাতে রয়েছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্র ও সশস্ত্র গোষ্ঠী, হরমুজ প্রণালীর প্রভাব। বিশেষজ্ঞদের মতে এটি সীমিত হামলাও বড় আকারের সংঘাতের রূপ দিতে পারে। প্রিয় দর্শক, ইউরোপীয় দেশগুলো, চীন ও রাশিয়া সবাই সামরিক সংঘাত এড়াতে চায়। তারা কূটনৈতিক সমাধান ও আলোচনার পথকে অগ্রাধিকার দিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র কি ইরানে আক্রমণ করবে? বর্তমান পরিস্থিতিতে সরাসরি পূর্ণ যুদ্ধের সম্ভাবনা কম, তবে উত্তেজনা অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক উদ্যোগ এবং পরবর্তী কয়েকটি ঘন্টার উপর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।